আরাফার ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। এজন্য স্কলাররা সাজেস্ট করেন যে আরাফার দিন যেটা আসতেছে আগামী মঙ্গলবার, সেই দিন আমরা যেন আমাদের একটা লিস্ট থাকে এবং একটা নির্দিষ্ট সময়ে যেন আমরা আমাদের নির্ধারণ করে যে এই সময়টাতে আমি আল্লাহর দরবারে হাতটা তুলবো এবং আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট যতটুকু পারি খুব বিশেষ একটা দোয়া করবো, যেটা আরাফা দিবসের দোয়া। কারণ ওই দিন তো হাজিরা তারা ওখানে আল্লাহর দরবারে কি করবে? দোয়া করবে। আর আমরা যারা যেতে পারতেছি না, আমাদের জন্য সুযোগ, আমরা ওই দিনে আল্লাহর দরবারে একটা বিশেষ সময় নির্ধারণ করে নিব যে এই সময়টাতে আমি দোয়া করবো, এই আওয়ারটাতে আমি দোয়া করবো। এজন্য স্কলাররা বলেন যে আমরা যেন একটা লিস্ট করে নিই আগে, যে আল্লাহর কাছে কি কি জিনিস চাইবো, কি কি চাইবো না। কারণ দোয়াতে হয়তো অনেক কিছু আমাদের মনে না হইতে পারে। এই জন্য আরাফা দিবসের যে দোয়া, এটা তো বিশেষ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, যে সর্বশ্রেষ্ঠ দোয়া ওই দিনের আরাফা দিবসের দোয়া। তাহলে যেটা আমরা উপলব্ধি করলাম যে আরাফা দিবস থেকে, এবং এটা একটা রুট যে মেসেজ যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে আলমে আরওয়াহ মধ্যে নিয়েছিলেন, সবাইকে সমবেত করেছিলেন, জমা করেছিলেন। আল্লাহ সকলকে বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন এই দুনিয়ার যত মানুষ আছে, রিগার্ডলেস অফ মুসলিম নন মুসলিম, সকলেই কিন্তু তখন বলেছিল কালু বালা, হে হে আল্লাহ, হে আপনি আমাদের রব। এজন্য যখন আমরা কেউ ইসলামের মধ্যে আসে, ইসলাম কনভার্ট হয়, তখন ইট মিনস তার ফিতরতের দিকে, তার আসলের দিকে ফিরে আসে। কারণ আসল তো হচ্ছে ওই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহকে আমরা বলেই আসছি যে আপনি আমাদের রব। তো ওই দিনটা ছিল আরাফার দিন। অ্যাজ ওয়েল এজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বছরের মধ্যে সবচেয়ে উত্তম যে দিন, যেদিন সূর্যটা উদিত হয় সর্বোত্তম দিনে, সেটা হচ্ছে মূলত আরাফার দিন। এবং মুহতারাম হাজির, কোরআনে কারীমের মধ্যে 3টা দিবসের কথা বলা হয়েছে, 3টা দিনের কথা। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ আকাশের নক্ষত্ররা দিয়ে কসম করেন, তারপরে বলেন আমি কসম খাচ্ছি বিচার দিবসের, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিষ্ঠিত দিবস, যেটা জাজমেন্ট, যেদিন কিয়ামত হবে। তারপরে বলতেছেন ওয়া শাহিদিন, এবং শাহিদ এখানে মুরাদ করা হচ্ছে, এখানে উদ্দেশ্য করা হচ্ছে জুমার দিন। আর ওয়া মাশহুদ, যেটা দেখা যায়, দেখা প্রতিশ্রুত, যেটা সাক্ষ্য দেওয়া যায়, মাশহুদ দ্বারা মুরাদ করা হচ্ছে আরাফার দিন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন মাশহুদ, যেটা দেখা যায়, যে ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া হয়, যেটা পরিষ্কার ক্লিয়ার, এটা আরাফার দিন মুরাদ কেন? কারণ আরাফার দিনটা আমরা সকলেই জানি যে 9 জিলহজ, এটা আরাফার দিন। এই দিনটা বড় গুরুত্বপূর্ণ এবং বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এই জন্য এটাকে মাশহুদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদ্দেশ্য করেছেন। মাশহুদ মানে যেটা একদম চাক্ষুষ, যেটা একদম জ্বলন্ত, যেটা একদম ক্লিয়ার, এটা হচ্ছে মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া শাহিদিন, আমি কসম করছি শাহিদ তথা জুমাবারের, এবং ওয়া মাশহুদ তথা আরাফার দিনের। এবং এই দিনটা আমাদের সামনে আসন্ন, যেটা হচ্ছে আগামী মঙ্গলবার, এটা হচ্ছে আরাফার দিন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আরাফার দিন এবং লাইলাতুল কদরের মধ্যে যে পার্থক্য, যেটা ডিসটিংশনটা মূলত এই ক্ষেত্রে যে আরাফার দিন, এটা আমরা সকলে আগে থেকে জানি যে এই দিনটাতে আরাফা হচ্ছে, যেমন আগামী মঙ্গলবার আরাফার দিন আমাদের সকলের। কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হাইড করে রেখেছেন। পুরো রমাদান এটাকে সার্চ করতে বলেছেন, এবং বিশেষ করে লাস্ট 10টা দিন, যে রমাদানের 10 দিন, শেষ 10 দিনে বেশি করে খুঁজতে বলেছেন, এবং পুরো রমজানের শেষ 10 দিনের বেজুর সংখ্যাতে আরো বেশি করে খুঁজতে বলেছেন। এটাকে হাইড করেছেন, হিকমত রেখেছেন। এখানে আল্লাহর হিকমত হচ্ছে যেন আমরা রমাদানটাকে পুরো সিরিয়াসলি এবং পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে আল্লাহর ইবাদতে কাটাই, যেন আমরা লাইলাতুল কদর নসিব, ওই চিন্তা থেকে। তো এখানে আল্লাহর আরেকটা হিকমত, কিন্তু যে আরাফা দিবস, এটা মাশহুদ, এটা একদম চাক্ষুষ, কারণ এটা তো 9 জিলহজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা একদম ক্লিয়ার।